ভোট আসে ভোট যায়, কিন্তু ওরা থাকে ওদেরই জায়গায়। এই ছবি উঠে আসছে কলকাতা টিভির ক্যামেরায়। পূর্ব বর্ধমানের জামালপুরের আরাসুল গ্রাম, সিন্টু মালিক এই পরিবার সিপিএম পিরিয়ড থেকে, মানে সিপিএমের সময় থেকে তাদের একটাই আবেদন ছিল, তাদের একটি ঘর, দিন গুজরানের একটি জায়গা। কিন্তু সিপিএমের সময়ও গেছে, তারপরে তৃণমূল দীর্ঘ সময় ধরে তারা এই শাসক দল হিসাবে ছিলেন, তাদের কাছেও আবেদন ছিল একটি ঘর, কিন্তু ঘর মেলেনি। কিন্তু বর্তমান সরকার বিজেপির কাছেও কিন্তু করজোড়ে বিধায়ক অরুণ হালদারের কাছে এই সিন্টু মালিক আবেদন করছেন তাদের যাতে একটি দিন গুজরানের ঘর, সেই ঘরটি যাতে তাদের বেরোয়। কেননা শিশু সন্তান নিয়ে বসবাস, প্রতিবার বর্ষায় দেখতে পাওয়া গেছে কোথাও দেয়াল ধসে গেছে, কিন্তু অলৌকিকভাবে এই শিশু সন্তানটি বেঁচেছে। তাই বর্তমান সরকারের কাছে করজোড়ে আবেদন করছেন তাদের একটি ঘর। ভোট যখন আসে তখন এই গ্রামেতেই, আরাসুল গ্রামেতে বিধায়করা যায়, নবনির্বাচিত বিধায়করা যায়, তারা গিয়ে তাদের ভোট চায়। সেই সময় এই এলাকার মানুষজন যা যা দাবি করে, সেই দাবি কিন্তু তারা ভোটে জেতার পর পূরণ করবে বলে। এই সিন্টু মালিকের আবেদন ছিল কিন্তু একটি ঘর, কিন্তু সিপিএম গেছে, তৃণমূল গেছে, দল বদল হয়েছে, সরকার বদল হয়েছে, কিন্তু ঘর মেলেনি সিন্টু মালিকের। বর্তমান সরকারের কাছেও সেই সিন্টু মালিক আবেদন করছেন একটি মাটির ঘর থেকে যাতে একটি পাকা দেওয়াল হয়, পাকা মাথার ছাউনি হয়, তারা যেন সুষ্ঠুভাবে দিন গুজরান করতে পারে। কিন্তু এখন বর্তমানে তাদের যে দিন গুজরান, সেটাও কিন্তু এখন অনিশ্চিত দিন গুজরান। কেননা বর্ষা নেমেছে, বৃষ্টি হচ্ছে, এই মাটির দেওয়াল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, বড়সড় বিপর্যয় ঘটতে পারে, শিশু সন্তান নিয়েই বসবাস। কিন্তু এই সরকার বদল বারবার করে হলেও এই সিন্টু মালিক তাদের কিন্তু ঘর কিন্তু মেলেনি বারবার করো। সিপিএমের সময়ও মেলেনি, তৃণমূলের সময়ও মেলেনি। বর্তমানে সরকার, নতুন সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার গঠন হয়েছে, এই বিজেপির বিধায়ক অরুণ হালদারের কাছে করজোড়ে আবেদন করছেন তাদের একটি যাতে ঘর, তারা পাকা ঘর তৈরি করে দেয়, দিন গুজরানের একটা সুষ্ঠু ঘুমের ব্যবস্থা করে দেন রাতের। কিন্তু সেই আদতেই তাদের এই আর্জি, এই আকুতি প্রশাসনের তরফ থেকে আদৌ মানবে, বা বিধায়কের তরফ থেকে এই আর্জি পূরণ করা হবে কি না, সেটাই কিন্তু এখন প্রশ্নের। কিন্তু কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ছে এক ব্যতিক্রমী ছবি। এই সিন্টু মালিকের পরিবার কিভাবে দিন গুজরান করছে এই বর্ষার মুহূর্তে। যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটতে পারে, মাটির দেওয়াল ভেঙে পড়তে পারে, শিশু সন্তানের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই আকুতি অবশেষে এই প্রশাসন মানবেন কি না, বা সরকারের তরফ থেকে এই আকুতি অবশেষে পূরণ হবে কি না, সেটাই কিন্তু এখন দেখার। আমাদের দীর্ঘদিন ধরে সমস্যা, একটু মাটির বাড়ি আছে, সিপিএমের আমল থেকে আবেদন করেছিলাম, সেও কোনো গুরুত্ব দেয় নাই। তৃণমূল সরকার এসে তাদের কাছেও সবটাই আমরা করেছিলাম, আবেদন করেছিলাম, সব ছবিও নিয়ে গেল, সব নিয়ে গেল, আমাদেরকে কিছু দেয় না। যাই হোক, বিজেপি সরকার এসছে, অরুণ হালদারের কাছে আমি একটাই আবেদন করব যে আমার এই দেখতেই তো পাচ্ছেন ঘর সব অবস্থা খুবই খারাপ, আমার যদি একটু আমার একটু ঘরের জন্য একটু সুব্যবস্থা করে দেয়, এইটুকুই আমার কাছে মনে হয়, আর কিছু বলছি। বিধায়ক মশাই, আপনার কাছে, অরুণ হালদারের কাছে, আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ করছি, আমাদের কাছে জোর হাত করে। আমাদের বাড়িতে বাচ্চা আছে, যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের ঘর দুয়ার, কালকে বাচ্চাটা কোনোরকম বেঁচে গেছে। হ্যাঁ, যাই হোক আপনার কাছে অনুরোধ রইল, যদি একটু দেখেন, আমাদের একটুখানি মুখ তুলে তাকান, আর কিছু বলার নেই। আর কি বলবো, আর বলার নেই। আপনার নাম? আমার নাম সন্টু মালিক, আরাসুল গ্রামের বাসিন্দা। পূর্ব বর্ধমানে জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।